তো হাই গাইস, এখন আমি আসছি লালপুর মন্দির থেকে। দুপুরে প্রায় 1টা আছে। সো মন্দির থেকে একটু ঘুরে এলাম। আজকে দ্বিতীয় দিনের পুজো ছিল, একটু দেখলাম। মানে কখনো ধুনাপুরা অনেক দিন আগে দেখেছিলাম, সো আজকে ওটা দেখলাম। কিন্তু আমি একা যাইনি, আমার সাথে বিশ্বনাথ গেছিলো। তো দুজন মিলে ওখানে গিয়ে একটু ঘুরলাম। আর পুরোপুরি ফাঁকা মেলা যেহেতু একটু ঘুরলাম, চা খেলাম, একটু স্মোক করলাম। তো তারপরে যথারীতি বেরিয়ে গেলাম, কেন আবার সেই বাড়ি গিয়ে স্নান করতে হবে, খেতে হবে, খেয়ে দিয়ে ঘুমাতে হবে, তারপরে আবার সেই 4টের দিকে দোকান ওপেনিং করতে হবে। অনেক রকম কারবার থাকে সারাদিনে, শুধু তো আর ঘুরলে হয় না। তাও একটা ঘোরার একটা আলাদা কিউরিওসিটি, আলাদাই একটা ইচ্ছা থাকে মনে যে ঘুরতে হবে। সবসময় তো একই জায়গায় থাকলে কি হয়, বোরিং লেগে যায়। আর শুধুই যে বোরিং লাগবে এমন কোনো ব্যাপার নয়, অনেক সময় বোরিং লাগতে লাগতে মনের ওপরে না একটা আলাদাই পাথর পাহাড় তৈরি হয়ে যায়। ঠিক আছে, তখন আমাদের খুব চিন্তা বেড়েই যায়, ঘুম রাতের উড়ে যায়। আবার যদি তুমি সিঙ্গেল থাকো, প্রেম নেই তোমার জীবনে, ভালোবাসার লয়াল মানুষ নেই, তখন ব্যাপারটাই ভীষণ আলাদাই হয়ে যায়। তার ডেফিনেশন বলে বোঝানো যায় না। যে একা আছে বা যে সিঙ্গেল আছে, যার জীবনে লয়ালিটি বলে কিছুই নেই, লয়ালিটি প্রেমিকা নেই, লয়ালিটি ভালোবাসা নেই, একমাত্র সেই মানুষটাই বুঝবে যে জীবনে ভাই টেনশান কাকে বলে, চিন্তা কাকে বলে সত্যিকারে। সো একটু ঘোরো, ঘুরতে গেতে পয়সা লাগে না এরকমটা নয়, কিন্তু অ্যাকচুয়ালি পয়সা লাগে আমাদের জীবনে ঘুরতে গেলে। ছোট ছোট কিছু কিছু চিন্তা, ছোট ছোট কিছু কিছু ইচ্ছে পূরণ করতে গেলে পয়সা তো লাগবে, অবশ্যই অবশ্যই লাগবে। তো যতটুকুই আছে তোমার কাছে, যদি একটা ভাঙাচোরা বাইকও আছে কিংবা একটা গাড়ি ভাড়ার মতো টাকা থাকলে ও ঘুরতে যাওয়া যায়। ঠিক আছে, ঘুরতে যাওয়া এই নয় যে সেখানে গিয়ে ভালো মন্দ কিছু খেতে হবে লোক দেখাতে, লোক দেখানোর জন্য ভালো মন্দই, ভালো ভালো রেস্টুরেন্ট, ভালো ভালো হোটেলে ভাড়া করে থাকতে হবে। পুরোটাই একটা ফিল্মি টাইপের, ওই রকম কিছু নয়। আসলে তোমার ঘুরতে যাওয়ার মন হয়েছে, তুমি যে কোনো উপায়ে যেতে পারো। ঠিক আছে, পকেটে 10 টাকা থাকলে টোটো ভাড়া করে যেতে পারো, কিংবা আবার 100 টাকা থাকলে বাসে করে যেতে পারো। সো এটাই ম্যাটার করে যে আমি ঘুরতে যাব। ঠিক আছে, মনের ইচ্ছা শক্তিটা থাকলে না ভাই, অনেক উপর অবধি যাওয়া যায়। তাই মনের থেকে যদি কোনো চিন্তা ভাবনাকে মুছে ফেলতে চাও, আবার অনেক লোকের জীবনে তো এই কম বয়সেই ব্রেকআপ হয়ে যায়। আর এই যে কী বলো তো, তোমাকে জীবনে একটা অপরচুনিটি দিচ্ছে, এই যে তোমার কম বয়সে ব্রেকআপ হয়ে যাচ্ছে না, এই যে ব্রেকআপের যে দুঃখ, এটা তুমি কোথায় রাখবে? মনে তো চাপা থাকবে না। তো এটাকে ঘুরে 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 জীবনটাকে একটা উপভোগ করো। ঠিক আছে, হয়তো বা এই উপভোগ করতে গিয়ে তুমি তোমার জীবনের লক্ষ্য খুঁজে পাবে, তুমি তোমার জীবনে গোল বানাতে পারবে, কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে। আর এটাই হবে তোমার জীবনে ব্রেকআপের ফায়দা। সো ব্রেকআপ হয়েছে বলে দুঃখ করো না, ব্রেকআপের ফায়দা ওঠাও। কারণ এই দুনিয়াতে মানুষ একমাত্র ফায়দাই ওঠায়। ঠিক আছে, তো ফায়দা ওঠাও। আর এখন আমি ফেসবুক খুললে অনেক অনেক কাপলদেরকে দেখছি, 2 দিন প্রেম হয়ে গেলে না তাদের ছবি শেয়ারিং হয়ে যায় স্ট্যাটাসে, স্টোরিতে, পোস্টে। ভীষণ আলাদাই ব্যাপার। দেখলে ওদেরকে দেখলে আমার ইচ্ছে হয় যে শালা আমিও যদি কখনো কখনো কারোর প্রেমে পড়ি, তো আমিও তার ছবি স্ট্যাটাসে লাগাবো। মোটিভেশন পাই একটা।